এবং আমার সামনে কুচিকাচা শিক্ষার্থী তোমরা যারা উপস্থিত আছো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামটা সম্ভবত 1 বছর কি 2 বছর আগে আমার বিশ্বাসপাড়া জামে মসজিদে প্রথম হয়, ওখানে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়। তো সেদিনে আমার কাছে মনে হলো যে প্রোগ্রামটাকে কন্টিনিউ করা যায় বা প্রোগ্রামটাকে এগিয়ে নেওয়া যায়, অনেক ভালো একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করে নেওয়া যায় এজন্যই আমি নজরুল ভাইয়ের সঙ্গে একটু সংযোজন করব। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা স্বাধীনতার এই দীর্ঘ সময়ে যে বাংলাদেশটা গড়তে চেয়েছিলাম এই বাংলাদেশটা কিন্তু আমরা এখনও গড়তে পারিনি। আচ্ছা, গড়তে না পাওয়ার কারণটা কি? আমরা উন্নত চরিত্রের নাগরিক তৈরি করতে পারিনি। মূল কথা হচ্ছে কিন্তু এটা, আমরা উন্নত চরিত্রের যে নাগরিক তৈরি করার কথা এটা কিন্তু আমরা করতে পারিনি। আচ্ছা, উন্নত চরিত্রের নাগরিক কিভাবে তৈরি হবে? এই যে মসজিদ ভিত্তিক যে আমাদের আরবি শিক্ষা দেওয়া হয় এবং প্রাইমারি স্কুলগুলোতে আমাদের শিক্ষার যে প্রথম ধাপটা দেওয়া হয়, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক আমার স্যার আবু নোমান আনসারি স্যার এখানে আছেন। আমি যেটা বলতে চাই যে মসজিদ ভিত্তিক শিক্ষা এবং প্রাইমারি শিক্ষাটা এটা কিন্তু প্রাইমারি স্টেজের যে শিক্ষাটা, এটা আমি মসজিদ ভিত্তিক ব্যক্তিগতভাবে যে শিক্ষাটা অর্জন করেছিলাম আমি অতটুকুই আরবি জানি, আর বেশি কিন্তু আমি আর পরে শিখতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে বলছি, মসজিদ ভিত্তিক যে শিক্ষাটা অর্জন করেছি অতটুকুই, এর বাইরে মাদ্রাসায় পড়েছি ক্লাস 8 পর্যন্ত, কিন্তু মসজিদে যতটুকু শিক্ষা পেয়েছি আমি কিন্তু ওভারকাম করতে পারিনি। তো এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে শিক্ষাটা, এই যে কচি কাঁচা বাচ্চারা, বাবা তোমরা একটু চুপ করো। তোমাদের সামনে আজকে যারা কথা বলতে এসেছে তোমরা তাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, এটা তোমাদের জন্য কিন্তু একটা সময় কাজে লাগবে। আমরা যদি উন্নত চরিত্রের নাগরিক তৈরি করতে চাই তাহলে ধর্মীয় মূল্যবোধের যে শিক্ষাটা এটা কিন্তু আমাদের বাচ্চাদেরকে দিতে হবে, যেটা স্বাধীনতার দীর্ঘ সময়ে হয়নি। এখন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এটা শুরু করতে চাই। সেটা কিন্তু যারা ম্যাচিউরড হয়ে গেছে, যারা বড় হয়ে গেছে তাদেরকে দিয়ে কিন্তু সম্ভব নয়, তাদের চরিত্র গঠন করা সম্ভব নয়। ছোট বাচ্চাদের কিন্তু এটা সম্ভব। আচ্ছা, কিভাবে সম্ভব? এটা সুদ খাওয়া যাবে না, এটা কি বড়দেরকে শিখিয়ে হচ্ছে না, এটা কিন্তু ছোট বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদের মগজে যদি এটা তার যে হুজুর বা তার যে শিক্ষক প্রাইমারি স্টেজের উনি যদি এটা বাচ্চাদের মগজের মধ্যে দিয়ে দেয় সুদ খাওয়া যাবে না, এই বাচ্চা বড় হয়ে কিন্তু কখনোই সুদের সঙ্গে সম্পৃক্ত হবে না। প্রাইমারিতে যে বাচ্চাটা পড়ছে তাকে যদি এটা দেওয়া যায় যে অন্যের আম তাকে না বলে পেড়ে এনে খাওয়া যায় না, এ বাচ্চাটা কখনোই কিন্তু আর চুরি করবে না। কখনো যদি একটা বাচ্চা 10 টাকার একটা নোট নিয়ে এসে বাবা মাকে দেয়, বাবা মা যদি ওটা জানতে না চায় তুমি টাকাটা কোথায় পেলে, যদি বাবা মা ওটা খুশি হয়ে রেখে দেয়, ওই বাচ্চা পরের দিনে কিন্তু দেখা যাবে কারো পকেট মেরে আরও 20 টাকা নিয়ে আসছে। তাহলে যখন বাবা মা তাকে শিক্ষাটা দেবে যে এ কাজটা করা যায় না, ছোট বয়সে যদি এই শিক্ষাটা দেওয়া হয় তাহলে কিন্তু এই বাচ্চাটা কখনো অন্যের জিনিস আর চুরি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, এবং তার নৈতিক যে একটা চরিত্র যেটা স্ট্রংলি এটা কিন্তু তার ছোট থেকে কিন্তু তৈরি হবে। আচ্ছা, একজন সচিব পর্যায়ের মানুষ, অনেক বড় জব করে, দেখা যাচ্ছে যত বড় শিক্ষিত, যত বড় চাকরি করে তার ঘুষের বাণিজ্যটা তত বড়। এটা কোথা থেকে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে এই যে কোমলমতি বাচ্চাদের আমরা নৈতিকতা শিক্ষা দিতে পারিনি, অনৈতিক লেনদেন করা যায় না। আচ্ছা, আমরা দীর্ঘ 17 বছর যে অরাজকতা দেখলাম, যে স্বৈর শাসকের যে একটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকের ওপর যে চেপে বসেছিল, এটা আমরা দেখলাম। কিভাবে দেখলাম? এখানে যে নির্বাচনগুলো হচ্ছে, কোনো নির্বাচন নাই, শিক্ষকদের দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। যদি
এই শিক্ষাটা কোমলমতি বাচ্চাদের কাছ থেকে যদি থাকতো, এ কাজগুলো অনৈতিক। এই যারা ভোট দিতে আসে নাই তাদের ব্যালট পেপারে সিল মেরে, এটা আমার সামনে, আমি একজন শিক্ষক, আমার সামনে আমি বাক্স ভর্তি করতে দেব না। এটা যদি গোটা বাংলাদেশের শিক্ষকরা যদি বিদ্রোহ করতেন, তাহলে কিন্তু এই স্বৈর শাসক এই পরপর যে নির্বাচনগুলো করছে, তারা কিন্তু নির্বাচনগুলো করতে পারতো না। কিন্তু আমরা কি পেরেছি? কেন পারিনি? আমাদের যদি উন্নত নাগরিক যদি আমরা গঠন করতে পারতাম, তাহলে এই স্বৈর শাসক কিন্তু 17 বছর আমাদের বুকের ওপর চেপে বসে থাকতে পারতেন না। যার জন্য নজরুল ভাই যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন, ধর্মীয় শিক্ষা সংক্রান্ত আমরা একটা সুন্দর, ভদ্র এবং ন্যায্যতার ভিত্তিতে, একেবারে ন্যায্যতার ভিত্তিতে আমাদের একটা দেশ গড়তে হবে। দেশ গড়তে গেলে এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু আমাদের আরও সামনের দিনগুলাই করতে হবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সেহেরি খাওয়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে আমি একটা ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে যে সকাল 6টায় প্রোগ্রাম, এটা কিন্তু আমি জানতাম না, খালি 6:30টায় আমি শুনছি, যার জন্য মিস্টেক হয়ে গেছে। যার জন্য উপস্থিত যারা আছেন আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই প্রোগ্রামগুলো যেন আমরা সামনে করতে পারি, আমাদের যাদের একটু হলেও এদের পাশে দাঁড়ানোর সুযোগ আছে, আমরা তাদের সবাইকে এদের পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। সামনের দিনে আরও ভালো ভালো প্রোগ্রাম যেন ওরা করতে পারে, আমরা যেন একটা সুন্দর, সমৃদ্ধশালী, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ গড়তে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।